হ্যালো আমার প্রিয় বন্ধুরা, ইতিহাস সম্পর্কিত রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একজন রানীর জীবনের গল্প শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই চলুন মূল ভিডিওতে চলে যাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে দিন। চলো ভিডিওটি দেখে আসি। ভূমিকা। ইতিহাসের পাতা জুড়ে এমন কিছু নাম থাকে যারা কেবল একজন মানুষ নন, একটি যুগের প্রতীক। ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘতম সময়ে শাসন করা সেই মহান রানী এলিজাবেথ দ্বিতীয়। আজ জেনে নেব তাঁর জীবনের অনন্য গল্প। মূল স্ক্রিপ্ট। 1926 সালের 21শে এপ্রিল লন্ডনে জন্ম নেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি উইন্ডসর। ছোটবেলায় কেউ ভাবেনি তিনি একদিন বিশ্বশক্তির সবচেয়ে বড় রাজমুকুট পরবেন। তিনি ছিলেন রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের জ্যেষ্ঠ কন্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময় মাত্র কিশোরী এলিজাবেথ দেশপ্রেমের ডাক শুনে ব্রিটিশ সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। এই থেকেই শুরু তার দায়িত্ববোধের পথচলা। 1947 সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিন্স ফিলিপের সাথে। সুখের সংসারে আসে 4 সন্তান: চার্লস, অ্যান, অ্যান্ড্রিউ এবং এডওয়ার্ড। 1952 সালে পিতার মৃত্যু এবং মাত্র 25 বছর বয়সেই তিনি হয়ে ওঠেন গ্রেট ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয়। একটি নতুন যুগের সূচনা হয়, যা সারা বিশ্ব জানে এলিজাবেথিয়ান এরা নামে। তাঁর রাজত্বকালে তিনি দেখেছেন 70-এরও বেশি সময়ের বিশ্ব পরিবর্তন। আফ্রিকার উপনিবেশ মুক্তি, প্রযুক্তির বিপ্লব, 15 জনেরও বেশি ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিশ্ব রাজনীতির উত্থান পতন। সবকিছুর মাঝেও এলিজাবেথ রয়ে গেছেন স্থির, শান্ত, দায়িত্ববান এক নেত্রী। তিনি ছিলেন জনগণের আস্থার শেষ ভরসাস্থল। প্রিন্স ফিলিপ ছিলেন তার শক্তি ও সঙ্গী। 2021 সালের প্রয়াণ রানীর জীবনে গভীর শূন্যতা আনে, কিন্তু নিজ জাতির প্রতি তার অঙ্গীকার কখনো ভাঙেনি। 2022 সালের 8ই সেপ্টেম্বর 96 বছর বয়সে বিদায় নেন রানী এলিজাবেথ দ্বিতীয়। শেষ হয় একটি ইতিহাসের অধ্যায়, কিন্তু তার রেখে যাওয়া নীতি, ঐতিহ্য ও মানবিকতার আলো আজও পৃথিবীকে পথ দেখায়। সমাপ্তি। রানী এলিজাবেথ ছিলেন এক অনমনীয় সাহস, মানবিকতা ও দায়িত্বের প্রতীক। সময় যতই এগিয়ে যাক, ইতিহাসে তার নাম থাকবে চির উজ্জ্বল এক তারার মতো।